রসালো মিষ্টি আর আঁশহীন আমের কথা বললে সবার আগে কোন আমের নাম মাথায় আসে? একদম ঠিকই ধরেছেন, রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। আজকে আমি চলে এসেছি খাঁটি হাড়িভাঙা আমের বিশাল এক মনোমুগ্ধকর বাগানে, যেখানে প্রতি বছর দেখা যায় গাছপাকা হাড়িভাঙা আমের বিশাল এক সাম্রাজ্য। সেই সাথে চারিদিকের প্রাকৃতিক পরিবেশের অপার এক সৌন্দর্য। আমার সামনে পিছনে ডানে বামে শুধু আমার আম। বাগানে আসার আসল মজাটাই হলো গাছপাকা আমের সুবাস। বাতাসে যেন একদম খাঁটি আমের গন্ধ ভাসছে। চারিদিকে তাকালেই শুধু আম আর আম। এই আমের স্পেশালিটি আসলে কি জানেন? এর নিচের অংশটা একটু চওড়া আর ওপরের দিকটা গোল, ঠিক যেমন মাটির হাড়ির মতো। আর সবচেয়ে বড় কথা, এই আমে কোনো আঁশ নেই, শুধুই মিষ্টিতে ভরপুর। তো এই বাগানে এসে গাছ পাকায় একদম ন্যাচারাল আম খেতে কার না ভালো লাগবে বলুন। বাগান থেকে একদম টাটকা আম পেড়ে খাওয়ার যে আনন্দ, তা বাজারে কিনে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখানে যে আম গাছগুলো রয়েছে সেই আম গাছগুলোর গোড়ায় কিন্তু অনেকগুলো গাভী বাঁধা দেখতে পাচ্ছি আমি। এই আম বাগানটিতে মোট 60 একরের অধিক জমি রয়েছে, অর্থাৎ 60 একর জমি কতটা হতে পারে সেটা আপনারা ধারণাই করতে পারছেন। উত্তরবঙ্গ মানেই ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে ভরপুর। উত্তরবঙ্গ মানেই আমের রাজ্য। প্রতি বছর উত্তরের জেলা রংপুর এবং রাজশাহী থেকে সারা দেশের মানুষের চাহিদার সিংহভাগ আমই এই অঞ্চল থেকে সাপ্লাই হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এই আম বাগানের সৌন্দর্য দেখতে হাজারো ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে। এখানে আসলে চারিদিকে শুধু দেখবেন যে আম পড়ে আছে। দেখুন একটি পাকা আম এখানে গাছের ডগায় এই আমটি সুন্দরভাবে বসে আছে। আজকে যে আম বাগানটিতে আমরা এসেছি, এটি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারি সওদাগর আম বাগান নামে পরিচিত। অত্র লালমনিরহাট জেলার মধ্যে এই আম বাগানটি অত্যন্ত বিখ্যাত একটি আম বাগান, যে আম বাগানে চারিদিকে রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং আমের অপার এক সৌন্দর্যের রাজধানী। আম বাগানের পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী এবং এই ধরলা নদীর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। পাশাপাশি রয়েছে ভারতীয় চা বাগান। এই চা বাগানগুলোতেও আপনারা চাইলে এসে বিকেলের অবসর সময় কাটাতে পারেন, পাশাপাশি ছবিও তুলতে পারেন। অবসর সময় কাটানোর জন্য অথবা পরিবারকে নিয়ে এই সুন্দর পরিবেশটিতে আপনারাও আসতে পারেন। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য অনেক সুন্দর একটি ঘর রয়েছে। যারা বাইরে থেকে ক্লান্ত হয়ে আসেন তারা এই ঘরে বসে রেস্ট করতে পারবেন। এটি মূলত কুড়ে ঘরের মতো অনেকটা দেখতে। আর আমার ঠিক মাথার উপরে আপনারা যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কবুতরের ঘর। এখানে এই আম চাষের পাশাপাশি কিন্তু কবুতর পালন করা হয়। বাগানের একদম মধ্যপ্রান্তে এখানে একটি ছোট পুকুর রয়েছে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাটগ্রাম উপজেলায় চলে আসলে পৌর শহর থেকে অটোরিকশা যোগে খুব সহজেই এই আম বাগানটিতে আসতে পারবেন। আপনারা যদি আমের মৌসুমে রংপুরের দিকে আসেন, তবে এই হাড়িভাঙা আমের বাগান ভিজিট করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।